জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশনস অফ গুডস ট্যাগ, এটা কোন একটা পার্টিকুলার জায়গার ফেমাস বা পপুলার প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করে। ভারতের কেন্দ্রীয় সরকার কোন স্টেটের কোন একটা জায়গার একটা ফেমাস প্রোডাক্টকে জিআই ট্যাগের তকমা দেয়। লাস্ট 2024 সালের রেকর্ড অনুযায়ী ভারতের সমস্ত স্টেট আর ইউনিয়ন টেরিটরি মিলিয়ে মোট 643টা প্রোডাক্টের জিআই ট্যাগ রয়েছে। এই সবগুলো আমাদের জানার প্রয়োজন হয় না, তবে কিছু গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ রয়েছে যেগুলো আমাদের জানতে হয়। বিভিন্ন এক্সামে ওই ট্যাগগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হয়। তো দেখি যে ভারতের কোন স্টেটে কোন প্রোডাক্টে জিআই ট্যাগ রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে শুরু করি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে নকশিকাঁথা খুব ফেমাস। পুরো পশ্চিমবঙ্গ জুড়েই নকশিকাঁথা ফেমাস, কিন্তু তার ভেতরেও বীরভূমের নকশিকাঁথা সব থেকে ফেমাস। তো বীরভূমের নকশিকাঁথা। আর এখানে আছে শান্তিনিকেতনের লেদার গুডস। এই যে এই জায়গাটা হলো বীরভূম, এই বীরভূমের নকশিকাঁথা আর লেদার গুডস, শান্তিনিকেতনের লেদার গুডস। এরপরে জেলা আছে পুরুলিয়া। পুরুলিয়াতে ফেমাস হলো ছৌ মাস্ক। এই যে এই জায়গাটা হলো পুরুলিয়া। পুরুলিয়াতে ছৌ মাস্ক আর হলো পটচিত্র, পুরুলিয়ার পটচিত্র, পুরুলিয়ার পটচিত্র আর ছৌ মাস্ক। পুরুলিয়ার পাশেই রয়েছে বাঁকুড়া। এই বাঁকুড়াতে রয়েছে টেরাকোটার প্রোডাক্ট, মানে টেরাকোটা মাটির যে সমস্ত জিনিসপত্র হয় সেইগুলো বাঁকুড়াতে ফেমাস। বাঁকুড়ার টেরাকোটা আর হলো বালুচুরি শাড়ি, বাঁকুড়ার বালুচুরি শাড়ি আর টেরাকোটা। এই জায়গাতে রয়েছে হুগলি। হুগলির ধনিয়াখালী শাড়ি বা ধনেখালের শাড়ি, হুগলিতে ধনেখালের শাড়ি। নিচে এইখানে আছে দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে একটা জায়গা আছে জয়নগর, এখানকার মোয়া খুব ফেমাস। তো জয়নগরের মোয়া। দার্জিলিং এর চা, দার্জিলিং টি। এবার এখানে রয়েছে দিনাজপুর, এটা উত্তর দিনাজপুর, এটা দক্ষিণ দিনাজপুর। উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর। উত্তর দিনাজপুরে ফেমাস হলো তুলাপানি, তুলাই। উত্তর দিনাজপুরে তুলাপানি বা তুলাই। দক্ষিণ দিনাজপুরে কাশমুন্ডির উডেন মাস্ক বা কাঠের মাস্ক। দক্ষিণ দিনাজপুরে একটা জায়গা আছে কাশমুন্ডি, এই কাশমুন্ডি জায়গার উডেন মাস্ক বা কাঠের মাস্ক, সেটা একটা জিআই প্রোডাক্ট। এবার আবারও একটু নিচে আসি। এই যে এইখানে হলো বর্ধমান। এই বর্ধমানে রয়েছে সীতাভোগ, বর্ধমানের সীতাভোগ, মিহিদানাভোগ আর হলো গোবিন্দভোগ চাল। বর্ধমানে গোবিন্দভোগ চাল আর সীতাভোগ ও মিহিদানাভোগ বলে দুটো মিষ্টি। এর পাশে এখানে আছে নদিয়া। নদিয়ার ভেতর শান্তিপুরের শাড়ি খুব ফেমাস, শান্তিপুরের তাঁতের শাড়ি। মালদা আমের জন্য ফেমাস। মালদার ফজলি আম, হিমসাগর আম, লক্ষণভোগ আম। মালদার ফজলি আম, হিমসাগর আম আর লক্ষণভোগ আম, এই তিনটে খুব ফেমাস। এই তিনটেই জিআই ট্যাগের আন্ডারে আসে। আর আরো একটা ফেমাস প্রোডাক্ট বা জিআই ট্যাগ রয়েছে কলকাতাতে, কলকাতার রসগোল্লা। তো কলকাতাতে রসগোল্লা। এবার পুরো পশ্চিমবঙ্গে কোথায় কোথায় কি আছে আমি একবার ওভারঅল বলি। দার্জিলিং এ হচ্ছে দার্জিলিং চা, এটা ভারতের ফার্স্ট জিআই ট্যাগ পায়। তো সেসব নিয়ে আমরা পরে আসছি। তো পশ্চিমবঙ্গে দার্জিলিং এ রয়েছে দার্জিলিং চা। উত্তর দিনাজপুরে তুলাইপানি, তুলাপানি। দক্ষিণ দিনাজপুরে উডেন মাস্ক, এর ভেতরে জায়গা আছে কাশমুন্ডি, কাশমুন্ডির উডেন মাস্ক। মালদা আমের জন্য ফেমাস, মালদার ফজলি আম, হিমসাগর আম আর লক্ষণভোগ আম, এই তিনটেই জিআই ট্যাগ প্রাপ্ত। এখানে রয়েছে বীরভূম, বীরভূমের নকশিকাঁথা, শান্তিপুরের লেদার গুডস। এরপরে বর্ধমান, বর্ধমানের সীতাভোগ, মিহিদানাভোগ আর গোবিন্দভোগ চাল। এখানে রয়েছে বাঁকুড়া, বাঁকুড়ার বালুচুরি শাড়ি আর পাঁচমুড়ার টেরাকোটা। এরপরে পুরুলিয়া, পুরুলিয়াতে ছৌ মাস্ক আর পটচিত্র। এরপরে কি আছে হুগলি, হুগলিতে রয়েছে ধনেখালির শাড়ি বা ধনিয়াখালী শাড়ি। কলকাতাতে রসগোল্লা, তার নিচে জয়নগরে জয়নগরের মোয়া। আর নদিয়া, নদিয়ার শান্তিপুরের তাঁতের শাড়ি। তো এইগুলো হলো পশ্চিমবঙ্গ। এরপরে আসি আসামে। আসামে আছে একটা জায়গা তেজপুর, এই তেজপুরের লিচু খুব ফেমাস। তেজপুরের লিচু আর আসামের মুগা সিল্ক, আসামের মুগা সিল্ক আর তেজপুরের লিচু, এই দুটো জিআই ট্যাগ প্রাপ্ত। আসামের পরে আছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে একটা চাল খুব ফেমাস, খামতি রাইস বা খামতি চাল। অরুণাচল প্রদেশে খামতি চাল। আসামে মুগা সিল্ক আর তেজপুরের লিচু, অরুণাচল প্রদেশে খামতি রাইস বা খামতি চাল। এবার এ পাশে আরো বিভিন্ন স্টেটে বিভিন্ন জিআই ট্যাগ রয়েছে, সেগুলো আর জানার প্রয়োজন নেই। বিহার, বিহারের ফেমাস হলো মধুবনী পেন্টিং। বিহারের জিআই ট্যাগ মধুবনী পেন্টিং, বিহারে মধুবনী পেন্টিং। এরপরে উড়িষ্যাতে আসে। উড়িষ্যাতে শাড়ি আর হলুদ খুব ফেমাস। শাড়ি হলো সম্বলপুরের শাড়ি, যেটাকে বলা হয় সম্বলপুরি শাড়ি। আর উড়িষ্যার ভেতরে একটা ডিস্ট্রিক্ট আছে কান্ধামাল ডিস্ট্রিক্ট, এই কান্ধামাল ডিস্ট্রিক্টের হলুদ জিআই ট্যাগ প্রাপ্ত। তো কান্ধামালি হলুদ আর সম্বলপুরি শাড়ি। এবারে আসি ছত্তিশগড়ে। ছত্তিশগড়ের নিচের এই জায়গাটাকে বলা হয় বাস্তার এরিয়া।
এখানকার খুব ফেমাস একটা প্রোডাক্ট হলো ব্রাশ, মানে পিতল বা কাঁসার তৈরি শোপিস, ছোট ছোট শোপিস কাঁসা বা পিতলের তৈরি, যেগুলোকে বলা হয় ঢোকরা। তো ছত্তিশগড়ের এই বাস্তার এরিয়ায় ঢোকরা অর্থাৎ বাস্তার ঢাকরা, বাস্তার ঢোকরা এটা জিআই ট্যাগ প্রাপ্ত, ছত্তিশগড়ের বাস্তার ঢোকরা। এবারে আসি কেরালাতে। কেরালাতে গোলমরিচ খুব ফেমাস, এই এরিয়া মশলার জন্য খুব ফেমাস। আর এর ভেতর কেরালার মালাবার উপকূলে একটা গোলমরিচ পাওয়া যায়, সেটা এই কেরালার জিআই ট্যাগ প্রাপ্ত, সেটাকে বলা হয় মালাবারি পেপার বা মালাবারের গোলমরিচ। মালাবারি পেপার বা মালাবারের গোলমরিচ সেটা জিআই ট্যাগ প্রাপ্ত। আর আছে এক ধরনের আয়না, আরানমুলা কানাডি। কেরালার ভেতরে একটা জায়গা আছে আরানমুলা, ওই জায়গার একটা ফেমাস আয়না পাওয়া যায় যেটাকে বলা হয় কানাডি, আরানমুলা কানাডি। কেরালার হলো আরানমুলা কানাডি আর মালাবারি পেপার মানে মালাবারের গোলমরিচ। এরপরে আসি তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে কি কি আছে? তামিলনাড়ুতে আছে এই নীলগিরি এলাকার মধু, নীলগিরি হানি বলা হয়। তামিলনাড়ুর ভেতরে নীলগিরি এরিয়া যেটুকু আছে ওই জায়গার মধু বা নীলগিরি হানি সেটা জিআই ট্যাগ প্রাপ্ত। আর কি এর ভেতরে একটা জায়গা আছে সালেম, এই যে এই জায়গাটা হলো সালেম, এই সালেমের ফ্যাব্রিক জিআই ট্যাগ প্রাপ্ত। সালেমের ফ্যাব্রিক, নীলগিরির মধু, আর এখানে হচ্ছে কাঞ্চিপুরম, কাঞ্চিপুরমের সিল্ক, কাঞ্চিপুরমের সিল্ক, সালেমের ফ্যাব্রিক আর নীলগিরির মধু, এই তিনটে জিনিস তামিলনাড়ুর ফেমাস জিআই প্রোডাক্ট। এরপরে কর্ণাটক। কর্ণাটকে এইখানে একটা জায়গা আছে মহীশূর, এই মহীশূরের সিল্ক খুব ফেমাস, মহীশূরের সিল্ক জিআই ট্যাগ প্রাপ্ত। কর্ণাটকে মহীশূরের সিল্ক। আর কি স্যান্ডেলউড মানে চন্দন কাঠ, কর্ণাটকের চন্দন কাঠ খুব ফেমাস, সেটাও জিআই ট্যাগ প্রাপ্ত, কর্ণাটকের চন্দন কাঠ বা স্যান্ডেলউড। আর কি আরেকটা হচ্ছে এই কর্ণাটককে ধারওয়াড়ও বলা হয়, ফলে এই কর্ণাটকের চিলি বা লঙ্কা, এই লঙ্কা খুব ফেমাস, ধারওয়াড় চিলি। কর্ণাটকের লঙ্কা বা ধারওয়াড় চিলি এই কর্ণাটকের জিআই প্রোডাক্ট। তাহলে কি কি বললাম? মহীশূরের সিল্ক, স্যান্ডেলউড বা চন্দন কাঠ আর ধারওয়াড়ের চিলি মানে লঙ্কা। এরপরে এইটা হলো গোয়া। গোয়াতে একটা ড্রিঙ্ক পাওয়া যায় যেটাকে বলা হয় ফেনি ড্রিঙ্ক। এই ফেনি ড্রিঙ্ক গোয়ার জিআই ট্যাগ প্রাপ্ত, গোয়াতে ফেনি। তো পূর্ব ভারত আর দক্ষিণ ভারত মিলিয়ে কি কি হলো আমি ওভারঅল একবার বলি। প্রথমে আসাম থেকে শুরু করি। আসামে মুগা সিল্ক আর তেজপুরের লিচু, অরুণাচল প্রদেশে খামতি চাল বা খামতি রাইস, বিহারে মধুবনী পেইন্টিং, উড়িষ্যাতে সম্বলপুরী শাড়ি আর কান্ডামাল হলদি বা হলুদ, ছত্তিশগড়ে বাস্তার ঢোকরা মানে ব্রাশের জিনিসপত্র, তামিলনাড়ুতে এখানে কাঞ্চিপুরমের শাড়ি বা কাঞ্চিপুরম সিল্ক, কাঞ্চিপুরম সিল্ক, সালেমের ফ্যাব্রিক আর নীলগিরির মধু। কেরালাতে আছে মালাবার উপকূলের পেপার বা গোলমরিচ, মালাবার পেপার আর আরানমুলা কানাডি, এক ধরনের ডিজাইন করা আয়না, আরানমুলা কানাডি এই কেরালাতে। কর্ণাটকে মহীশূরে আছে মহীশূর সিল্ক, স্যান্ডেলউড বা চন্দন কাঠ আর কি ধারওয়াড়ের চিলি বা ধারওয়াড়ের লঙ্কা। গোয়াতে আছে ফেনি নামক একটা ড্রিঙ্ক। আর পশ্চিমবঙ্গে কি বললাম? এখানে দার্জিলিং এর চা, দার্জিলিং টি, উত্তর দিনাজপুরে তুলাই পানি, দক্ষিণ দিনাজপুরে কাশমুন্ডের উডেন মাস্ক বা কাঠের মুখোশ, মালদাতে আম, ফজলি আম, লক্ষণভোগ আম, হিমসাগর আম। তারপরে বীরভূমে নকশিকাঁথা আর শান্তিনিকেতনের লেদার গুডস। এখানে আছে পুরুলিয়াতে ছৌ মাছ আর পটচিত্র। পুরুলিয়ার পূর্ব দিকে বাঁকুড়াতে রয়েছে বালুচুরি শাড়ি, বিষ্ণুপুরের বালুচুরি শাড়ি। আর কি টেরাকোটা, পাঁচমুড়া এলাকার টেরাকোটার প্রোডাক্ট। তার পূর্ব দিকে রয়েছে বর্ধমানের মিষ্টি খুব ফেমাস, সীতাভোগ, মিহিদানাভোগ আর গোবিন্দভোগ চাল। তারপর এই পাশে রয়েছে নদিয়ার শান্তিপুরের তাঁতের শাড়ি। নিচে এখানে দেখি হুগলিতে ধনিয়াখালীর শাড়ি বা ধনেখালের শাড়ি। কলকাতাতে রসগোল্লা, জয়নগরের মোয়া। তো এই হচ্ছে পূর্ব আর দক্ষিণ ভারত। এরপর উত্তর আর পশ্চিম ভারত আছে, সেটা আমরা এর পরের ক্লাসে গিয়ে কভার করব।